অনার্স ম্যাথ ক্যারিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টার 16 নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মবলীর উপর এক্সাম্পল 17 সমাধান করব। তো পূর্বে আমরা এই চ্যাপ্টারের উপর বেশ কিছু ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমাদের এই আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 0 থেকে π/2 ln sin x dx এর মান নির্ণয়। তো আসেন আমরা বোর্ডে চলে যাই, এই ম্যাথটা সমাধান করি। খুব সহজভাবে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা পূর্বে না আমরা জানি যে যেটা দিয়ে থাকে সেটা সময় একটা ইন্টিগ্রাল, এটা যেহেতু একটা ইন্টিগ্রাল তাহলে আমরা আই ধরে নিই 0 থেকে π/2 ln sin x dx। আচ্ছা, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। তো এরপরে আমাদের একটা সূত্র আছে 0 থেকে a 0 থেকে 0 থেকে a f of x dx। এটা সমান আমরা লিখতে পারি 0 থেকে a f of a minus x dx। এটা আমরা লিখতে পারি। তো এই ফর্মুলা অনুসারে এখান থেকে আমরা লিখতে পারি 0 থেকে π/2 ln sin π/2 minus x dx। তো এখান থেকে আমরা পাই 0 থেকে π/2 ln sin π/2 মাইনাস, যেহেতু সাইনের এখানে বেজোড় গণিত, তো এটা এখান থেকে আমরা কোয়াড্রেন্টে পরিবর্তন করলে, এটাকে যদি আমরা কোয়াড্রেন্টে পরিবর্তন করি তাহলে আমরা কি পাই, এখানে n এর মান 1। তাহলে যেহেতু বেজোড় n, আমাদের কোয়াড্রেন্ট করতে n * π/2 প্লাস মাইনাস এটা, যেহেতু এখানে n এর মান বেজোড় তাহলে সাইন পরিবর্তন হয়ে যাবে কি cos। আর যেহেতু যাচ্ছে 90 তাহলে 90 মাইনাস x, আমরা প্রথম কোয়াড্রেন্টে পরিবর্তন করতে এই হলো অল্প দিন, তাহলে এখান থেকে থাকে কি cos x। তো এখানে sin π/2 মাইনাস x এর কোয়াড্রেন্টে পরিবর্তন করলে আমরা পাই পজিটিভ cos x dx। তাহলে এই পাশে আমাদের বাম পক্ষে কিন্তু i ছিল, এটা আমাদের 2 নম্বর। এরপরে আমাদের কাজ কি ছিল, 1 ও 2 যোগ, তাহলে আমরা 1 ও 2 যোগ করে দেবো। 1 ও 2 যোগ করিয়া পাই, যোগ করিয়া পাই। এখান থেকে আমরা যোগ করলে বাম পাশে পাই 2i, আর এই পাশে 0 থেকে π/2 ln sin x প্লাস dx প্লাস 0 থেকে π/2 এই পাশে আমরা পাই ln cos dx। তো এখান থেকে যেহেতু উভয়ের সমাকলন একই সীমা আছে 0 থেকে π/2, এখান থেকে আমরা ln sin x প্লাস ln cos x dx এটা লিখতে পারি। যেহেতু এটা লিখতে পারি তাহলে এখান থেকে আমাদের 0 থেকে π/2 আমরা লিখতে পারি ln a প্লাস ln b, তাহলে ln of a sin x cos x ln of ab dx। যেহেতু আমাদের সূত্র হচ্ছে ln a প্লাস ln b সমান লেখা যায় ln of ab। ln এ যদি গুণ থাকে তাই যোগ হয়, গুণ থাকলে হয় যোগ, আর যোগ থাকলে হয় গুণ। ঠিক এই সূত্রে ln a প্লাস ln b ln of ab। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইন আমরা কি লিখতে পারি দেখি। এখান থেকে আমরা পরবর্তী লাইন লিখতে পারি, আমাদের বাম সাইডে তো 2i আছেই, তাহলে আমরা পরবর্তী লাইন এখান থেকে লিখতে পারি 2i সমান 0 থেকে π/2 এখানে ln থাকলে এখানে 2 sin x cos x বাই 2 নিলাম। আমরা উপরে 2 গুণ করেছি, আর একটু নিচে 2 কেটে দাও, আমরা এই লাইন ফিরে পাবো এবং dx ছিল dx। এখন এটা করার কারণ কি, এখানে আমরা একটা সূত্র ফেলেছি, এখানে একটা সূত্রে রূপান্তর করাকে আমাদের একটা সূত্র আছে যে ত্রিকোণমিতিক 2 sin a cos a সমান লেখা যায় sin 2a। তো এখান থেকে এই ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি 0 থেকে π/2 ln sin 2x বাই 2 dx ln a বাই b সমান আমাদের আবার সূত্র আছে ln a মাইনাস ln b। তো সেই ফর্মুলা অনুসারে এখান থেকে আমরা লিখতে পারি 0 থেকে π/2 ln sin 2x মাইনাস ln 2 dx। তো এখান থেকে আমরা সমাকলন ভেঙে দিই। এখান থেকে যদি আমরা সমাকলন ভাঙি তাহলে আমরা কি পাই, এখান থেকে আমরা যদি সমাকলন ভেঙে দেই তো আমরা পাই যে 0 থেকে π/2 ln sin 2x dx মাইনাস 0 থেকে π/2 ln 2 dx। 0 থেকে π/2 ln sin 2x dx। এখানে যেহেতু ln 2 দূর তাহলে আমরা ln 2 বাইরে বের করে দিলে আমরা পাই 0 থেকে π/2 dx। এটা আমরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। এই পাশে আমাদের আছে 2i, এই পাশে 2i ছিল 2i লিখে দিলাম। তো এখন এই 3 নং সমীকরণের এখন আমাদের কাজ এই 3 নং সমীকরণের এইটার সমাকলন করার সূত্র আছে, কিন্তু এইটার সমাকলন করার সূত্র নেই। এখন এইটার সমাকলন আকার যোগ্য করতে হবে, থেকে আমাদের সমাকলন আকার তৈরি করতে হবে। তো সমাকলন আকার তৈরি করার জন্য এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে
3 নং এর ডান পক্ষের প্রথম 3 নং সমীকরণে 3 নং এর ডান পক্ষের প্রথম ইন্টিগ্রালের জন্য ধরি 2x, এখানে যেহেতু x আছে এখানে আছে 2x, এখানে x এর সহগ আছে, এই 2x সমান আমরা z ধরলাম, 2x সমান z, এখানে আমরা ধরলাম 2x সমান z। তাহলে যেহেতু এখানে 2x সমান z ধরেছি, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ধরলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে dz, তাহলে এখানে d বাই dx, এখানে x হলো তাহলে 2x dx, আর এখান থেকে d বাই dz, এখানে z dz। তো এখান থেকে যদি আমরা কাজ করি তাহলে আমরা এখান থেকে পাই 2x, তাহলে 2dx, আর এখান থেকে dz, তাহলে এখান থেকে আমরা dx সমান আমরা পাচ্ছি হাফ dz। যেহেতু সমাকলন থেকে ধরলে কি হচ্ছে আমাদের সীমা পরিবর্তন হতে হয়, আমরা এখানে সীমা পরিবর্তন করে দেখাই, সীমাটা পরিবর্তন করে দেখাই। এখানে আমাদের x এর সীমা ছিল, এখন বেরোবে z এর সীমা, x এর সীমা ছিল আমাদের 0 এবং π/2, তাহলে এখানে x এর স্থলে যদি আমরা 0 বসাই, তাহলে দেখেন এখানে যদি x এর স্থলে আমরা 0 বসাই, 2 * 0 = z, তাহলে আমাদের 0 = z, তাহলে z এর সীমা আমরা পাই 0, তাহলে z এর সীমা আমরা পাই 0। ঠিক একইভাবে এখানে x এর স্থলে যদি আমরা π/2 বসাই, তাহলে এখান থেকে পাই 2 কেটে যায়, π = z, অর্থাৎ z এর সীমা পাই। তাহলে এখন আমরা এখান থেকে সীমা নির্ণয় করতে পারলাম, আমাদের সীমা নির্ণয় করার কোনো ঝামেলা নেই। তাহলে এখন আমরা 3 নং থেকে লিখতে পারি, তাহলে অর্থাৎ এখন আমরা 3 নং থেকে পাই, অতএব 3 নং হতে পাই 3 নং মধ্যে কি পাই 2i সমান, এখানে 0 ছিল, 0 জন্য 0ই পাইছি, এবং π/2 জন্য আমরা পাইছি π, আর এখানে ছিল ln sin z, যেহেতু 2x সমান z ধরেছে, আর dx সমান আমরা পাইছি হাফ dz, এখান থেকে আসে হাফ dz, আর মাইনাস ln 2, 0 থেকে π/2 dx ছিল সেই dx, তাহলে এটা আমরা পেলাম, তাহলে এটা পেলাম। এখন আমরা পরবর্তী লাইন কি পাবো, পরবর্তী লাইন আমরা এখান থেকে পাবো ln sin z dz। তো দেখেন এখান থেকে আমাদের হাফ ধ্রুবক আছে, হাফে আমরা বাইরে দিয়ে দিলাম, 0 থেকে পাই ln sin z dz মাইনাস ln 2, এখান থেকে সমাকলন করা হয় তাহলে x dx মানে x, এখান থেকে আমরা পাই 0 থেকে π/2, 0 থেকে π/2। তাহলে এখানে দেখেন আমরা যদি এখানে এই কাজ করি, হাফ 0 থেকে 2 * π/2, এখানে জোর করে বানাইলাম ln sin z dz, আর মাইনাস ln 2 π/2 মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আমাদের সমাকলনের এই চ্যাপ্টারে একটা আমাদের প্রপার্টি বা সুবিধা ছিল, একটা সূত্র ছিল আমাদের এরকম যে 0 থেকে 2a, আমাদের একটা ফর্মুলা ছিল 0 থেকে 2a f of x dx সমান আমরা লিখতে পারি 0 থেকে a f of x dx, এটা কখন, যখন f of 2a minus x সমান f of x হবে, এটা সমান যখন এটা হবে, এটা আমাদের একটা প্রপার্টি ছিল যে 0 থেকে 2a f of x dx সমান আমরা লিখতে পারি 2a minus x সমান 0 থেকে a f of x dx, এটা লিখতে পারবো। তো এর সাথে যদি আমরা এটার যদি 0 থেকে 2 π/2 f of x dx, তো f of x অর্থাৎ এখানে আমাদের f of x বলতে কত ln sin z dz, ln sin z dz, ln sin z dz, ln sin z dz। তার মানে এখানে আমরা x এর জায়গায় আমরা বলবো এখানে f of z, কারণ এখানে যদি আমরা এখানে f of z দিই তাহলে এখানে dz, তাহলে এখানে আমরা f of z dz লিখতে পারি একই হিসেবে। চলো প্রতিস্থাপন করা যেতে চাই, তাহলে এখানে dz লিখলে তাহলে এই সাথে তুলনা করলে f of z সমান ln sin z, তাহলে এখানে z এর জায়গায় কি বসাবো 2a minus a, তাহলে 2 * π/2 minus z, 2 * π/2 2a 2 * π/2 minus z, তাহলে এখানে আমরা পাচ্ছি ln sin 2 * π/2 minus z, π/2 z, ln sin জরুন তবে sin থাকবে এবং 2 90,
10 2 90 মাইনাস জেড, তারপরে প্রথম কোয়াড্রেন্ট দ্বিতীয় কোয়াড্রেন্ট তুলনা সাইন তাহলে পজিটিভ, তাহলে সাইন জেড, তাহলে দেখেন সেই এইটার সমান আমরা লিখতে পারি এফ অফ জেড। তাহলে দেখেন এফ অফ 2 a মাইনাস x সমান এফ অফ x, সেই শর্তে এফ অফ 2 a মাইনাস x সমান এফ অফ x আমাদের সেই শর্ত মেনেছে। তাহলে এইটুকু সমান আমরা লিখতে পারি, এখানে হাফ ছিল, হাফ থাকলে 2 0 থেকে পাই বাই 2 লন সাইন জেড ডি জেড, আর এখানে পাই বাই 2 লন 2 থাকলে। ইনশাআল্লাহ মনে হয় আপনারা এখান থেকে এই লাইনে আসার প্রসেসটা বুঝতে পেরেছেন। এই 0 থেকে 2 পাই বাই 2 লন সাইন জেড ডি জেড সমান আমরা 2 0 থেকে পাই বাই 2 লন সাইন জেড ডি জেড লিখতে পারি এই যে এই ফর্মুলা অনুসারে। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী লাইন থেকে এখানে এই 2 এবং এই 2 কেটে দেয়, আমাদের বাম সাইডে 2i ছিল সেটা থাকে, আর এখান থেকে থাকে 0 থেকে পাই বাই 2 লন সাইন জেড ডি জেড, আর এখান থেকে আমরা পেলাম পাই বাই 2 লন 2, পাই বাই 2 লন 2। আমাদের সমাকলনে একটা সূত্র আছে, চলক প্রতিস্থাপন করা যায়, চলক প্রতিস্থাপন করা যায়। তো দেখেন আমাদের এখানে সূত্র আছে 0 থেকে a থেকে b f of x dx সমান a থেকে b f of z dz, চলক প্রতিস্থাপন করা যায়। তো সেই ফর্মুলা অনুসারে এখান থেকে আমরা 0 থেকে পাই বাই 2 লন sin x dx পাই বাই 2 লন 2 এটা লিখতে পারি। আর এইটা সমান আমাদের ছিল 0 থেকে পাই বাই 2, এইটা সমান আমাদের ছিল i। দেখেন এইটা সমান আমাদের i ধরা ছিল, আমরা অঙ্কের প্রথমে ধরে নিয়েছিলাম i সমান 0 থেকে পাই বাই 2 লন sin x dx, এইটা সমান আমাদের i ছিল। তাহলে সেই ফর্মুলা এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমরা 5 বাই 2 লন 2 লিখতে পারি অলগতা ইনশাআল্লাহ। এখানে আমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, 5 বাই 2 লন 2। এই পাশে আমাদের 2i ছিল, তাহলে এই পাশে 2i মাইনাস i, এটা সমান আছে মাইনাস 5 বাই 2 লন 2। আচ্ছা ভালো কথা, এখান থেকে আমরা পাই তাহলে i সমান পাই বাই 2 লন এবং লনে, এখানে যদি এইভাবে আমরা লিখি লন 2 মাইনাস লন 2, তো i সমান এখান থেকে আমরা লিখি পাই বাই 2। দেখেন যদি এরকম থাকে লন x স্কয়ার, তাহলে আমরা লিখি 2 লন x, তার মানে সামনের সংখ্যাটাকে তাহলে ঘাতে উঠে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লন 2 ইনভার্স, লন 2 ইনভার্স। তো সেই ফর্মুলা অনুসারে এখান থেকে আমরা এখন লিখতে পারি যে বা i সমান আমরা এখান থেকে লিখতে পারি পাই বাই 2 লন হাফ, 2 ইনভার্স মানে হাফ, লন হাফ। অর্থাৎ তাহলে আমাদের i এর মানটা এখন যে বসাই যায় i সমান 0 থেকে পাই বাই 2 লন sin x dx সমান তাহলে পাই বাই 2 আমরা পাচ্ছি লন হাফ। তাহলে আমাদের 0 থেকে পাই বাই 2 লন sin x dx এর মান নির্ণয় করা শেষ। তাহলে এটাই আমাদের অ্যানসার। ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা এই এক্সাম্পল সূত্রটা খুব সহজে বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলকে আবার আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।